আচ্ছা, তো আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল, আমাকে আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে বেদাক্ষীর গায়ের কালারটা কিভাবে এত মানে ব্রাইট হলো, কিভাবে এত মানে ফর্সা হলো। জন্মের পর থেকে যদিও অনেকও ফর্সা ছিল, কিন্তু জন্মের 1 মাস পর থেকে আস্তে আস্তে ওর গায়ের কালারটা একটু ডার্ক হয়ে যায়। আবার 6 মাস পর থেকে ওর গায়ের কালারটা সাবেক মানে আগের মতো হওয়া শুরু করে। এটা আস্তে আস্তে হয়তো বা আরও পরিবর্তন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো হয়েছে কি, আপনাদেরকে বলে রাখি, যদিও বাচ্চার গায়ের কালারটা কোনো ব্যাপার না, বাচ্চাটা থাকাটা জরুরি, সে সুস্থ থাকাটা জরুরি। সব গায়ের কালারই অনেক সুন্দর, তাই না? সে বাইবর্ন বা তার জেনেটিক যে জিনিসটা সেটাই কিন্তু হবে। কখনো কোনো কিছু দিয়ে জেনেটিক যেটা সেটা কিন্তু পরিবর্তন করা যায় না। হ্যাঁ, একটু হলেও স্মুথনেস আসে কিংবা একটু হলেও হয়তো বা একটু উজ্জ্বলতা আসে, কিন্তু কখনোই কিন্তু গায়ের কালার যেটা জেনেটিকভাবে সে বাচ্চারা পায় সেটা কিন্তু কখনোই চেঞ্জ হয় না। তো এখন কথাটা হচ্ছে যে কেন ডার্ক হয়ে যায় বাচ্চাদের গায়ের কালার, আর যেটা জন্মের সময় যে গায়ের কালারটা থাকে সেটা কিন্তু আসলে অরিজিনাল গায়ের কালার না, কারণ যেহেতু তারা সূর্যের আলোর সংস্পর্শে থাকে না পেটের। তো ব্যাপারটা হলো, বাচ্চারা যখন মানে মায়ের মাতৃগর্ভে থাকে তখন হয় কি, ওরা তো সূর্যের আলোর সংস্পর্শে থাকে না, তো ওটা ওদের কালারটা আসলে একটু অন্যরকম হয়ে যায়, মানে অনেক বেশি ফ্যাকাশে। আবার অনেক বাচ্চা জন্মের সময় পার্পল হতে পারে, অনেকে ব্লুইশ হয়ে যায়, মানে এটা হচ্ছে অনেক সময় অক্সিজেনের অভাবে হতে পারে, আবার অনেকে লালচে হয়। তো এটা কিন্তু কখনোই বাচ্চাদের রিয়াল গায়ের কালার না। তো এরা যখন হঠাৎ করে মানে মানে যখন এদের জন্ম হয় তখন এরা সূর্যের আলোর মানে সামনে আসে, এবং আস্তে আস্তে এই সূর্যের আলোটা তো এতদিন তারা মানে মাদার ওমে পায়নি, তাই না? তো আস্তে আস্তে তারা হয় কি, এই সূর্যের আলোর সাথে তাদের মানে স্কিনটাকে ঠিক রাখার জন্য, তো এটা হচ্ছে গড গিফটেড, তাদের শরীরে প্রচুর পরিমাণে মেলানিনের সৃষ্টি হয়, এবং এই জন্য বাচ্চারা হঠাৎ করে কালো হয়ে যায়, মানে অনেক ডার্ক হয়ে যায়। কারণ এই মেলানিনটা না থাকলে তো আসলে তারা তো মানে সূর্যের আলো থেকে আসলে প্রোটেকশন পাবে না। তারপর হয় কি, ধীরে ধীরে 6 মাস পর থেকে তাদের রিয়ার গায়ের কালারটা তাদের ফিরে আসে। তো আমরা অনেকে যদি মনে করি যে না, কোনো একটা প্রোডাক্ট মেখে আমরা এটা ওর গায়ের কালারটা ফর্সা হয় কিংবা, এটা আসলে না। তবে হ্যাঁ, আমি কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করেছি বেদাক্ষীর বেলায়, সেটা হচ্ছে মাদার মিল্কটা, মানে আমি এর আগেও বলেছি, একদম অমৃতের মতো কাজ করে। এই ধরেন যে আপনি বাচ্চার স্নানের সময় যদি একটু করে মানে বেস্ট মিল্কটা ওর গায়ে মাখাতে পারেন, স্ক্রাব করে দিতে পারেন, তারপর ওর স্নানের জলে একটু করে ও বেস্ট মিল্ক মিশাতে পারেন, তো এক্ষেত্রে কিন্তু অনেকটা ইমপ্রুভ হয় বাচ্চার, অনেক কিছু কাজ করে এই বেস্ট মিল্কটা। তো এভাবেই আপনারা কিন্তু আপনাদের বাচ্চার গায়ের কালারটা জেনেটিকভাবে তো পরিবর্তন করা সম্ভব না, কিন্তু একটু হলেও উজ্জ্বল করা সম্ভব, পরিষ্কার করা সম্ভব। তো আজকের মতো এখানে, আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ।